হাইকোর্ট থেকে জামিন জালিয়াতির মাধ্যমে কারাগার থেকে বেরিয়ে গেছেন কুকি চীনের পোশাক বানানো মামলার প্রধান আসামি। এই ঘটনায় বেজায় চটেছেন প্রধান বিচারপতি। নজিরবিহীন ঘটনা তদন্তে সময় বেঁধে দিয়েছেন ৪৮ ঘন্টা। মাসুদুর রহমানের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গেল বছর মে মাসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় একটি পোশাক কারখানার গুদাম থেকে উদ্ধার করা হয় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের ২০,০০০ পোশাক, যা দেখে হতভম্ব হয়ে যায় খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সে সময় গ্রেপ্তার করা হয় রিংবো অ্যাপারেলসের মালিক শাহিদুল ইসলাম, ক্রয়াদেশ আনা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে। এরপর চট্টগ্রামের আদালতে একাধিকবার জামিন চেয়েও বের হতে পারেননি তারা। গেল বছর ১৬ সেপ্টেম্বর এ মামলার প্রধান আসামি শাহিদুল ইসলাম জামিন চাইতে আসেন হাইকোর্টে। সেদিন বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ থেকে ১২৯ ও ১৩০ নম্বরের দুই মামলায় একই টেন্ডার নাম্বারে জালিয়াতি করে বের হয়ে যান তিনি। বুধবার একই মামলায় আরেক আসামি জামিন নিতে আসলে বিষয়টি জানাজানি হয়। এ সময় প্রধান আসামি বের হয়, অন্য আসামিরও জামিন চান তার আইনজীবী, যা শুনে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। বিষয়টি নিয়ে সাথে সাথেই প্রধান বিচারপতির কাছে যান অ্যাটর্নি জেনারেল। কিভাবে এমন জালিয়াতি ঘটল এবং কারা জড়িত তা খুঁজে বের করতে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়। এটা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে আসার সাথে সাথে উনি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি নিয়েছেন এবং এটা একটু স্পর্শকাতর বিষয়ও, সেই জন্য তড়িৎ গতিতে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এটার বিষয়ে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দাখিল করতে পারবো। বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা যায় এ ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে সেই রিপোর্ট এখনই প্রকাশ করতে চায় না সুপ্রিম কোর্ট। মাননীয় প্রধান বিচারপতিকে এটা দৃষ্টি আকর্ষণ করেছেন অনারেবল অ্যাটর্নি জেনারেল, এটা বিষয়ে ওয়াকিবহাল আছেন। একজন আসামি নাম ওখানে আছে শাহিদুল ইসলাম, তার জামিন হয়েছে এবং সেখানে কিছু অ্যানোমালি দেখা যাচ্ছে। তদন্তাধীন আছে, এটা সত্যি। অনারেবল চিফ জাস্টিস আমাকে তদন্ত করার নির্দেশনা দিয়েছেন, এখনো কাজ করছি। আসলে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আমরা সাবমিট করিনি, তবে অগ্রগতি আছে। চলতি সপ্তাহে হাইকোর্টের আরেক বেঞ্চ থেকে আরেক জামিন নিয়ে অনিয়মের ঘটনায় এক বেঞ্চ অফিসারকে সরিয়ে দেয়া হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।